প্রথমেই আমার ডিস্ট্রিক্ট কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল মহাশয়কে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা মহাশয়কে। আমি ধন্যবাদ জানাই আমাদের বর্তমান নেতৃত্ব স্থানীয় যত নেতৃবৃন্দ আছে সবাইকে ধন্যবাদ জানাই আমারে টিকিট দেওয়ার জন্য। আর আমার 3/10 মহাদেবপুর গুমরা আমার জেলা পরিষদ এলাকার প্রত্যেক ভোটদাতাগণকে আমার নমস্কার। আমি বিগত প্রায় 24 বছর থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাজনীতির সঙ্গে জড়িত আছি, পঞ্চায়েত রাজনীতির সঙ্গে জড়িত আছি। এলাকার মানুষ, এলাকার ভোটার যারা আছে তাদের সঙ্গে আমার যে সম্পর্ক, তাদের উপর যে আমার বিশ্বাস, এই বিশ্বাস যেটা, ওই বিশ্বাসের উপর নির্ভর করে আমি এই বছর জেলা পরিষদ আসনে বিপুল ভোটে জয়লাভ করব বলে আমি আশাবাদী। আমার প্রথম এজেন্ডা, প্রথম কাজ, আমার এলাকার যেহেতু এটা বাংলাদেশ বর্ডার, মেঘালয় বর্ডার, অনেক সমস্যা আছে। এই সমস্যা সমাধান করবে যতটুকু কাজ করতে লাগে আমি সর্বস্তরের জনসাধারণকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করব। আমি জেলা পরিষদ আসলাম 5 বছর পঞ্চায়েতে আসলাম। 10 বছর আমার মিসেসও সভাপতিতে আসিল খেলমাগাঁও পঞ্চায়েতের। আমি যে কাজ করছি এলাকাত, এটা আপনি এলাকা পরিদর্শন করলে অনুমান করতে পারবেন যে আমি বিশেষ কয়েকটা কাজ করেছি। খেলমাজিপিতে একটা স্থায়ী অফিস নির্মাণ করেছি, যেটার ল্যান্ড ওনার আমি নিজে 1 বিঘা জায়গা আমি ক্রয় করে দান করেছি অফিসের নামে। মাদেবপুর জিপি অফিসে আমি স্থায়ী বিল্ডিং নির্মাণ করেছি যখন আমি জেলা পরিষদ ছিলাম। গুমরা বাজার আমি মার্কেট সেট করেছি, 25 লক্ষ টাকার কাজ করেছি। 2টা শ্মশান করেছি, 2টা মিটিং হল করেছি, বড় মিটিং হল 8 লক্ষ টাকা ব্যয় করে। আমি 6 জিপিতে, তখনকার সময় 6টা জিপি আসিল, আমার জেলা পরিষদ নাম আসিল পশ্চিম কাটিগড়া। বর্তমানে এটা নতুন নামকরণ করা হয়েছে মহাদেবপুর গুমরা। আমার 6 জিপিতে এমন কোনো জিপি নাই যে আমার কাজ নাই। আমি কাজের মূল্যায়ন হিসাবে এবং মানুষের লগে যে আমার সম্পর্ক, যেটা মানুষের সঙ্গে আমার যে চলা, মানুষে আমার প্রতি যে আস্থা এবং ভালোবাসা, বিশ্বাস, ওইটার উপরে নির্ভর করে আমি এই বর্তমান দল আমাকে মনোনয়ন দিয়েছে, ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রথমত আমি দলের কাছে কৃতজ্ঞতা জানাই। দল আমার উপরে আস্থা রেখেছে, আর আমি বিশ্বাস করি যে আমি এই আস্থা, দলের আস্থা, মানুষের সহযোগিতা, সাহায্য নিয়ে আমি বিজয় হাসিল করব। সমস্যা অনেক আমার পশ্চিম কাটিগড়া, বিশেষ করে জলালপুর, মহাদেবপুর, কুশিয়ারকুল, গুমরা, বর্তমান পাইকান আগে ছিল যেটা বর্তমানে রাজ্যেশ্বরপুর, খেলমা, এটা সম্পূর্ণ ফ্লাড এফেক্টেড এরিয়া। ফ্লাডে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় মানুষের। বিশেষ করে সুইচ গেট, বলেশ্বর এখানে সুইচ গেট, লারাং একটা সুইচ গেট, এগুলা অকেজ, এগুলা কাজ করে না। এইগুলার সংস্কারের লেগিয়া আমি মানুষের সঙ্গে নিয়ে বিভাগীয় আধিকারিক যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে এটার স্থায়ী সমাধান কিভাবে করা যায়, ওইটা নিয়ে বিগত দিনও মন্ত্রী পীযূষ হাজারিকাই অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তবে কোনো এটার প্রতিফলন কিছু হয়নি। ওই ব্যাপারে আমি যথাসাধ্য চেষ্টা করব। এবং গ্রামের রাস্তাঘাট অনেক সমস্যা আছে, রাস্তাঘাট নিয়ে অনেক সমস্যা, পানীয় জলের সমস্যা আছে। যদিও সরকার জল জীবন মিশন প্রকল্প হাতে নিয়েছে, কিন্তু বিভিন্ন সমস্যা আছে। ওইগুলা যাতে মানুষের এই সমস্যাগুলো সমাধান করা যায়, ওই ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করব। যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল গ্রামেগঞ্জে, এটা হইছে না। বর্তমান সরকারের শুধুমাত্র বিজ্ঞাপনের উপরে সরকার চলে। আজকে আমরা জানি
মহাত্মা গান্ধী MGNরেগা যেটা NRGS আজকে 5 বছর যাবৎ কোনো জব কার্ডধারী কোনো কাজ পায় না, রাস্তাঘাটে কোনো স্কিম নেওয়া যায় না, গভর্নমেন্টের গাইডলাইন এটা মানে না। গতিকে রাস্তাঘাটে এত সমস্যা, অথচ রাস্তাঘাটের স্কিম নেওয়া যায় না। তো আগামী দিনও ওই ব্যাপারে আমরা প্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে ওই রাস্তাঘাটের সমস্যা সমাধান করবে যতটুকু চেষ্টা করতে লাগে কীভাবে করা যায়। যেহেতু MGNRGS যেটা এটা একটা অ্যাক্ট, কিন্তু বাস্তবে এটার কোনো প্রতিফলন প্রত্যেকটা জিপি এলাকাতে নাই বললেই চলে। বর্তমান অবস্থা যেটা অ্যাকচুয়ালি গ্রামে গঞ্জে বর্তমান কর্মসংস্কৃতি বর্তমানে নাই বললেই চলে, মানুষের রুজিরুটির ব্যবস্থা নাই। বিশেষ করে আমরা পশ্চিম কাটিগড়া এলাকার মানুষ কৃষিজীবী মানুষ, কিন্তু বর্তমানে কৃষকরা কৃষিকাজ করিয়া চলার মতো কোনো ব্যবস্থা নাই, কৃষিকাজের উপরে মানুষ নির্ভর করিয়া চলতে পারে না, কোনো ইনকামও নাই, কোনো ইনকাম করারও ব্যবস্থা নাই। বর্তমান সরকারের যারা নেতা আছে তারা শুধুমাত্র তারা নিজের স্বার্থসিদ্ধি নিয়ে ব্যস্ত, জনগণের কোনো কাজ করে না। আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী যে আছে ওনার কর্ম যেটা বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি, শুধুমাত্র প্রতিনিধি হওয়ার পরে শুধুমাত্র নাম নিয়া ব্যবসা বাণিজ্য লইয়ে ব্যস্ত, নিজের ব্যবসা বাণিজ্য, সাধারণ মানুষের কোনো কাজে তারা কাজ করে না। এবং আপনারা জানেন যে বিগত অনেক দিন যাবৎ গুমরা এবং খালাইন, যদি কোনো মানুষ গুমরা থেকে খালাইন আইতে লাগে তো কমপক্ষে 3 ঘন্টা লাগছে, 2 ঘন্টা লাগছে। ইদানিং কিছুদিন থেকে হয়তো এটা আপাতত নাই, কিন্তু এত বেশি জঞ্জাট সমস্যা ওইগুলো নিয়ে কেউ কোনো কথা কয় না। গতিকে অনেক সমস্যার হিসাব দিলে অনেক সময় লাগবো। তো যত সমস্যা আছে, যতগুলা সমস্যা আছে, আমি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই সমস্যা সমাধানের লেগে যত কিছু করতে লাগে, আন্দোলন করতে লাগে গণতান্ত্রিকভাবে, সেটা আমি করব। এটা আমার জনগণের প্রতি আহ্বান। বর্তমানে আজকের দিনে একটা খুব সাধারণ যেটা প্রশ্ন জনতার মনে, যে ভোট দেওয়ার আগে অনেক নেতারা বাড়ি বাড়ি আসেন এবং প্রতিশ্রুতি দিয়ে যান এবং ভোটের পরে ওনাদেরকে দেখা যায় না, সেটা কতটুকু আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে? এই প্রশ্নটা বাস্তব প্রশ্ন, স্বাভাবিক প্রশ্ন। নেতারা ভোটের সময় আসে, ভোটের পরে পায় না, কিন্তু এই প্রশ্নটা আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য হইতো না। কারণ হইল, মানুষের যদি এই প্রশ্নটা থাকতো, আমার প্রতি মানুষের যদি বিশ্বাস না থাকতো, বারবার মানুষে আমার প্রতিনিধি নির্বাচিত করলো নয়। কারণ হইল, আমি 2001 সাল থেকে 2002 সাল থেকে পঞ্চায়েত রাজনীতির লগে জড়িত। আমি 2 বার প্রতিনিধি হয়েছি, একবার জেলা পরিষদ, একবার পঞ্চায়েত। আমার মিসেস 2 বার প্রতিনিধি হয়েছে। মানুষের আস্থা এবং বিশ্বাস আছে বলেই আমার উপরে মানুষ এই বিশ্বাসটা দেখাইছে বিগত দিনও, আগামী দিনও এই বিশ্বাসটা মানুষে দেখাইব, এটা আমি আশাবাদী। আর আমার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী, ওই ব্যাপারে আমার কিছু খবর আছে। যেহেতু কাঠিগড়া বিধানসভাতে 4টা জেলা পরিষদ, 4টার মধ্যে 3টা মহিলা রিজার্ভ। আমার মহাদেবপুর গুমরা জেলা পরিষদ যেটা, এটা ওপেন সিট, দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমার প্রতিনিধি হিসাবে যাকে মনোনয়ন দিয়েছে লাভলি চক্রবর্তী, এখানে উল্লেখ করা দরকার আছে, যেহেতু 4টা জেলা পরিষদের মধ্যে 3টা মহিলা, তো এখানেও লাভলি চক্রবর্তী কেন নমিনেশন পাইল, এটা একটা প্রশ্ন। তো প্রশ্নের উত্তরটা আমিই দিয়া দিই। কারণ জেলা পরিষদ হইতে গেলে যে যোগ্যতার প্রয়োজন আছে, হায়ার সেকেন্ডারি পাস হইতে লাগে, আমি যেটা তথ্য সহকারে জানি, যেটা ওনার প্রতিনিধি যে আছে, শিক্ষাগত যোগ্যতার অভাবে উনি প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারেনি। ওইটা একটা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। উনি বলেছেন যে উনি 26-এ বিধানসভা খেলবে, কিন্তু বর্তমান জেলা পরিষদ খেলার মতো কোয়ালিফিকেশন ওনার নাই। এটাই আমার ভোটারের কাছে আবেদন। আর বিগত দিনও যে ওনার কাজকর্ম যেটা, এটা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানি, ভোটারে জানে, এলাকার প্রতি প্রত্যেকটা মানুষে জানে। এটার জবাব এই বছরের নির্বাচনে উনি খরায় গন্ডা হিসাবটা পাইবা। সবার সাহায্য এবং সহযোগিতা কামনা করি। এটাই আমার সবার কাছে আবেদন, ভোটারের কাছে আবেদন।